আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর জমিনে যতগুলো জায়গা রয়েছে সবচেয়ে উত্তম জায়গা হলো আমি রবের কোরআনুল কারীমের দার্স যেখানে দেওয়া হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শোনানো যেখানে হয়, ওই মাঠটা ওই জায়গাটা পৃথিবীর মধ্যে সর্বোত্তম একটা জায়গা। আর এই জায়গার মধ্যে যেই মানুষগুলো বসতে পারবে, যেই মানুষগুলো আসতে পারবে, যেই মানুষগুলো ওই ময়দানের ভিতরে জায়গা নিতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোর পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনে কারীম শোনার জন্য কোরআনের ময়দানে যারা বসে যায়, কোরআন শোনার জন্য যারা কোরআনের ময়দানে বসে যায়, ওই মানুষগুলোর মতো ভাগ্যবান মানুষ আর কেউ হতে পারে না। কারণ কোরআনের মাহফিলে বসার জন্য হাঁটি হাঁটি পা পা করে যারা যত দূর পর্যন্ত এগিয়ে যায়, রব্বুল আলামিন বলেন তার ওই প্রতিটা কদমে কদমে আমি আল্লাহ রব্বুল আলামিন একটা করে সগীরা গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এরপরে ওই মানুষগুলো যখন কোরআন শোনার জন্য যখন কোরআনের মাহফিলে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন ওই মানুষগুলোর পিছনের সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেই। শুধু গুনাহ মাফ করে দেই না, ওই মানুষগুলোর পিতা এবং মাতার কবরের আযাব আমি আল্লাহ মাফ করে দেই। একটু জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার প্রিয় ভাইয়েরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমার যে আলোচ্য বিষয় এটি হলো কোরআনুল কারীমের সূরা সফ 61 নম্বর সূরা, কোরআনুল কারীমের 61 নম্বর সূরার 14 নম্বর আয়াত। আমি একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন এই সূরার ভিতরে মানুষের জন্য আল্লাহ রব্বুল আলামিন এবং কাফেরদের জন্য কিছু কথা এই সূরার ভিতরে আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে দিয়েছেন। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতের বিস্তারিত ব্যাখ্যার মধ্যে যদি যাই অনেক সময় লেগে যাবে, লম্বা করার সুযোগ নাই। আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে চাই। রব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। একটু চিৎকার মেরে বলা যাবে কি আল্লাহু আকবার। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা তাদের মুখের ফু দিয়ে, তাদের মুখের বাতাস দিয়ে, তাদের মুখের ফুৎকার দিয়ে আমি আল্লাহর নূরকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম উত্তম ফয়সালাকারী। আমি আল্লাহ চাইব যেটা জমিনে বাস্তবায়ন হবে সেটা। তারা যদি চেষ্টা করে মুখের ফু দিয়ে জীবন তছনছ করে ফেলবে, এরপরে আমি রব্বুল আলামিনের নূরকে তারা নিভিয়ে দিতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একান্ত আপনজনেরা আমার, প্রাণের ভাইয়েরা আমার, এখানে এরা বলতে মুফাসসিরগণ বুঝিয়েছেন, এরা বলতে রব্বুল আলামিন এখানে কাফের মুশরিকদের কথা বলা হয়েছে, আর এখানে নূরের কথা বলা হয়েছে। নূর বলতে এখানে বোঝানো হয়েছে, নূর বলতে আল্লাহ রব্বুল আলামিনের কোরআনুল কারীমকে বোঝানো হয়েছে। সুতরাং বোঝা গেল এই জমিনে আল্লাহর কোরআনকে, আল্লাহর নূর অর্থাৎ আল্লাহর কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য কাফের মুশরিকেরা বারবার চেষ্টা করে গিয়েছে, তারা সফল হতে পারে নাই। আজও কোরআনকে নিভিয়ে দেওয়ার জন্য তারা চেষ্টা করে যাবে, কিন্তু তারা সফল হবে না। কারণ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ হলাম উত্তম ফয়সালাকারী। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নূরকে আমার জমিনে আমি আল্লাহ প্রজ্বলিত করব, আমার নূরকে আমার জমিনে আমি আল্লাহ জ্বালাবই। কাফেররা যতই চেষ্টা করুক না কেন, কাফেররা যতই সেটা অপছন্দ করুক না কেন, আমি রব্বুল আলামিনের দেখার কোনো বিষয় এখানে নাই। একান্ত আপনজনেরা আমার, ইতিহাস তালাশ করেন,
অতীতে আল্লাহর কোরআন প্রচার করেছেন বিশ্ব নবীজি জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কোরআনের দাওয়াত দিতেন, আল্লাহর কোরআন প্রচার করেছেন। আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বিশ্ব নবী ঘর থেকে বের হয়ে যখন মাঠে ময়দানে যখন কোরআনের দাওয়াত দিয়েছে, কাফেররা বিশ্ব নবীর এই কোরআনের দাওয়াতকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে। আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার প্রাণের ভাইয়েরা, আমার আল্লাহর নবী মক্কার মধ্যে আগন্ত হাজিরা, আল্লাহ নবী যখন কোরআনের দাওয়াত দেওয়া শুরু করলো, মক্কার জমিনে আগন্ত হাজিরা যখন হজ করার জন্য গেল, আল্লাহর রাসূলের কোরআনের দাওয়াতকে বাধা দেওয়ার জন্য উতবা সাহেবা আবু লাহাব আবু জাহেল বলল, ওর কাছে যেও না, ও হচ্ছে একটা পাগল, ও হচ্ছে একটা মাজনুন, ওর কাছে তোমরা যেও না। ও যে দাওয়াত দেয় এটা হচ্ছে তার জাদুকরি একটা দাওয়াত, এটা তোমরা গ্রহণ করো না, আর তোমরা তার কাছে যেও না। হাজিরা মনে করলো, পাগল যদি হবে মাথায় থাকবে, পাগল যদি হবে মাথার চুলগুলো থাকবে এলোমেলো, পরনে থাকবে চট, মাথার চুলগুলো থাকবে এলোমেলো কিংবা মাথায় জ্বর। কিন্তু এখন আশ্চর্য ধরনের পাগল, মাথার চুলের মধ্যে চট নাই, পরনের মধ্যে চট নাই, এত সাবলীল ভাষায়, এত সুন্দর কণ্ঠ দিয়ে, এত মধুর সুরে কোরআনের বাণী দাওয়াত দেয়। আমরা এটা একটু দেখতে চাই। হাজিরা যাদের বাধা অপেক্ষা করে কোরআনের দাওয়াত নেওয়ার জন্য, কোরআন শোনার জন্য বিশ্ব নবীর দরবারে গিয়ে, বিশ্ব নবীর কাছে গিয়ে তারা গোল বৈঠকে বসে আল্লাহর নবীর কোরআনের দাওয়াত শুনেছে। সুতরাং আমার ভাইয়েরা, একান্ত আপনজনেরা, আমার আল্লাহর কোরআনকে অতীতেও বন্ধ করার জন্য, অতীতেও আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দেওয়ার জন্য কাফেররা চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, তারা সফল হতে পারে নাই। আজও যারা কোরআনের দাওয়াতকে বাধা দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের মাহফিলগুলো যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছে, কোরআনের মাহফিলে যারা প্যান্ডেল সাজানো, মাইক